স্বাস্থ্য পরীক্ষা শেষে এভারকেয়ার হাসপাতাল থেকে নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব। হাসিব, স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে চিকিৎসকদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। তানিয়া, আমি এই মুহূর্তে অবস্থান করছি এভারকেয়ার হাসপাতালে, যেখানে কিন্তু আজ প্রায় 8টার পরে তার ফিরোজা বাসভবন থেকে কিন্তু তিনি এসেছিলেন তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। আমি যদি একটু আপনাকে দেখাই, প্রায় ঘন্টা দুয়েক পর, অর্থাৎ 11টা বাজতে চলেছে, এখন কিন্তু তিনি বের হচ্ছেন। আর তার চিকিৎসকের কথা যদি বলি, আমরা কিন্তু এখনো কোনো চিকিৎসকের সাথে কথা বলতে পারিনি, এবং এই তার বাসভবনে তিনি ফিরে গিয়ে তার যিনি চিকিৎসক আছেন ডক্টর জাহিদ, আমরা জানতে পেরেছি তিনি হয়তো বা কোনো ব্রিফিং করবেন। তবে এখন পর্যন্ত আমি যেটি এখানে দেখতে পাচ্ছি, আসলে যারা বিএনপির কর্মীরা রয়েছে, নেতা কর্মীরা, তারা সকলে কিন্তু এখানে এসেছে, ভিড় করছে তাদের নেত্রীকে একটি নজর দেখার জন্য। অনেকে চিন্তার মধ্যেও রয়েছে যে আসলে হঠাৎ করে যে অসুস্থ হয়ে পড়েছে, তাতে করে কিন্তু আসলে কি পরিস্থিতি হতে পারে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনে থেকে, যেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু বের হচ্ছেন, এবং অজস্র নেতাকর্মী যারা আছেন, তার ভক্তবৃন্দরা রয়েছেন, সকলে কিন্তু তার গাড়িকে ঘিরে রেখেছে। আমরা সেখান থেকে কিন্তু দেখার চেষ্টা করছিলাম। তবে চিকিৎসার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আসলে এখানে আমরা সেভাবে কোনো চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারিনি। দেখতে পাচ্ছি বেগম জিয়ার যে গাড়িটি রয়েছে, যে বহরে তিনি বের হচ্ছেন, সেই বহরটি কিন্তু এখন গাড়ি কিন্তু এখন বের হচ্ছে, এবং তিনি গাড়ির মধ্যেই আছেন। তবে যে নেতাকর্মীরা এখানে প্রায় গুলশান, বাড্ডা, বনানী প্রত্যেকটি থানার মূল দল থেকে শুরু করে সাংগঠনিক যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সমস্ত দল কিন্তু আসলে তারা এখানে এসেছেন তাদের নেত্রীকে একটি নজর দেখার জন্য। তবে তাদের নেতাকর্মীদের ভিড়ে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বের হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেলেও, তবে সেক্ষেত্রে কিন্তু তারা গাড়িকে ঘিরে কিন্তু তারা আসলে স্লোগান দিয়ে যাচ্ছে তাদের নেত্রীর, অর্থাৎ বিএনপি দলের যারা রয়েছে নেতাকর্মীরা, তারা স্লোগানে মুখরিত করছে চারপাশের পরিবেশ। এমনকি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে বেগম জিয়ার গাড়ি বহর ঘিরে কিন্তু আসলে সকল নেতাকর্মী রয়েছে, এবং এদিকে সমাগতায় এছাড়াও আমরা একটু সংযোজন করব আসলে, যেখানে গেল চলতি বছর কিন্তু আসলে তার স্বাস্থ্যর বেশ কিছু অবনতি হয়েছিল। তবে না বললেই নয় যে বিষয়টি, যে চলতি বছরের 8ই জানুয়ারি কিন্তু কাতারে তিনি আমিরের অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান, এবং সেখানে কিন্তু লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং টানা 17 দিন কিন্তু ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি 25শে জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন। পরে দীর্ঘ 4 মাস পর তার 2 পুত্রবধূ জোবাইদা রহমান সহ তারা বাংলাদেশে আসেন। এমনকি গত 6 মে কিন্তু তিনি লন্ডন থেকে দেশে ফিরেন। আরেকটু যুক্ত করি, আসলে 79 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কিন্তু তিনি লিভার সিরোসিস, কিডনি, হার্টের সমস্যা, ডায়াবেটিস সহ আরো বিভিন্ন কিন্তু রোগে আক্রান্ত ছিলেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি তানিয়া, এখানে আসলে পরিস্থিতি একটু ধাক্কাধাক্কি হলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে যিনি বিএনপি চেয়ারপারসন, তার গাড়িকে ঘিরে কিন্তু আসলে প্রতিটি নেতা কর্মীরা কিন্তু আসলে অবরুদ্ধ করে রেখেছে, এবং তাকে তার বাসভবন পর্যন্ত কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমি একটু যুক্ত করি, 79 বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু তার প্রধানমন্ত্রী দীর্ঘদিন কিন্তু লিভার সিরোসিস, কিডনি, হার্টের অসুখ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস অর্থাৎ বাত ব্যথা, যেটি এছাড়াও কিন্তু শারীরিক নানা অসুস্থতার মধ্যে কিন্তু তিনি ভুগছিলেন। এবং আজ কিন্তু যদি জানিয়ে রাখি, সর্বশেষ গত 23শে জুলাই তিনি দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে
সর্বশেষ তিনি 23শে জুলাই দিবাগত রাতে কিন্তু মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এভার কেয়ার হাসপাতালে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষা করেন তিনি, এবং এর পরবর্তীতে কিন্তু আজ প্রায় 28শে আগস্ট তিনি কিন্তু তার গুলশান 2 নম্বরের 79 নম্বর রোডের 1 নম্বর বাসভবন অর্থাৎ ফিরোজা থেকে সন্ধ্যায় 8টার পরবর্তীতে কিন্তু তাকে এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়, এবং এর পরবর্তীতে আসলে তার এই অসুস্থতার কথা অর্থাৎ তার যে চিকিৎসা সেবা সেই সেবা অর্থাৎ তার শারীরিক পরিস্থিতি কেমন বা তার শারীরিক কোনো অসুবিধা আছে কিনা এই পরীক্ষা নিরীক্ষাগুলো করার জন্য কিন্তু আসলে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে যেহেতু তিনি পরীক্ষা নিরীক্ষা শেষ করে বের হয়েছেন সেক্ষেত্রে তার যে ফলাফলটি অর্থাৎ তার যে অবস্থা সেই অবস্থাটি কিন্তু আমরা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বেগম জিয়া অর্থাৎ যিনি বিএনপি চেয়ারপারসন তিনি কিন্তু আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি চলে যাচ্ছেন তার বাসভবনে তিনি যাচ্ছেন, এবং সেখানে যাওয়ার পর চিকিৎসক যিনি আছেন ডাক্তার জাহিদ, আমরা গতানুগতিকভাবে কিন্তু আমরা দেখি যে তার চিকিৎসা শেষে কিন্তু ব্রিফিং করে যে তার স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে তা নিয়ে আমরা সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে, যেখানে বেগম জিয়া অর্থাৎ বিএনপি চেয়ারপারসন তাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল। আমি যদি একটু গাড়ির বহর এবং তার মিছিলের যেই পরিস্থিতি দেখাই, সম্পূর্ণ এভার কেয়ার হাসপাতাল অর্থাৎ বসুন্ধরার এই গেট থেকে ওই পাশে তাদের নেতাকর্মী যারা রয়েছে সকলেই কিন্তু আসলে এখানে এসেছে এবং তার গাড়িকে ঘিরে আসলে তাদের যে নেত্রী আছেন তার শারীরিক পরিস্থিতি এই ঘটনাগুলো জানার জন্য এবং তার হাসিব আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত থাকার জন্য।